এখন বাজে ঠিক সন্ধ্যা 7:30 আর আমরা কিন্তু এই যে পুরো ফ্যামিলি কাটা পিঠে বানাতে বসে পড়েছি। ঠিক আছে। তো এই কাটা পিঠেকে কে কি বলো জানি না, আমরা কাটা পিঠে বলি, অনেকে পাঁচ পিঠের পায়েস বলে। একটু আটা লাগাই দাও, তাহলে মনে হবে না, বুঝলে? মনে হচ্ছে ক্যারাটি দিচ্ছ। ওরে কি মনে হচ্ছে? আমিও পারিলে এরকম হবে না মোবাইলে। এরকম আমি কেটন বানাইছি আমি বুঝি না। বুঝলে একটু কাটি দিলাম। তো এই পিঠেগুলো কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে, যেহেতু অনেকদিন করি না তার জন্য একটু হাত কম চলছে। আর তোমাদের দাদা তো পিঠে কাটলো, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, শেষমেশ আমি একাই কাটছি। আর রাজদীপের পাপা কিন্তু এই যে গুঁড়োগুলো লম্বা লম্বা করে দিচ্ছে শুধু। তো পিঠে কিন্তু অনেক পিঠে কেটে ফেলেছি আমি। তো বসে বসে কিন্তু আমাদের এখন মাজা লেগে যাচ্ছে। আর পিঠেগুলো প্রায় কাটা হয়ে গেছে, একদম অল্প কিছু আছে কাটতে বাকি। তো যাই হোক, এই যে এই কটা পিঠে কেটেছি, এখন আর কাটবো না, কারণ 3জন মানুষ আমরা, এই কটা পিঠেই যথেষ্ট। আর এখন প্রায় রাত 9টা বাজতে গেছে বন্ধুরা। তো যদিও একটু মানে গুঁড়ো থেকে গেছে, তো যাই হোক আমাদের এই যে পিঠে কাটা কমপ্লিট। এখন এটা রান্না করতে নিয়ে যাব। তো খেজুরের গুড় দিয়ে রান্না হবে আজকে পিঠেটা। তো পিঠেটা আমি কেমন কেটেছি তোমরা কমেন্টে জানিও। দেখো, এই যে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দুধটা জাল হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। তো পিঠের ভিতর আমার কাছে এই কাটা পিঠেটাই বেশি ভালো লাগে খেতে। তো এই যে এখন দিয়ে দিলাম পিঠেগুলো। তো বন্ধুরা, খেজুরের গুড় দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যাই হোক, এই যে পিঠেটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর কার কার কাটা পিঠে পছন্দ কমেন্টে জানিও। আর সবাইকে গুড নাইট। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও।